আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম মাটির চুলায় হাঁসের মাংস রান্না করেছিলাম, তার ভিডিওই শেয়ার করছি। কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে গরম মশলা তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আদা, রসুন, জিরের গুঁড়া সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আদা রসুনের গন্ধটা যেন চলে যায়। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটুখানি পানি দিয়ে দিব। ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে মাংসগুলো অ্যাড করে দেব। এক একে সব মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস যেহেতু সুন্দর করে না কষালে গন্ধটা থেকে যায়, একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। কষাতে কষাতে একবারে ভাজা ভাজা করে ফেলবো এটা, আর না হলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না। তরকারিতে এভাবেও যত কষাবেন ততই মজা। যে কোনো তরকারি কষানোর ভিতরেই তরকারিটা মজা আসে। এই যে দেখেন আমি কি সুন্দর ভাজা ভাজা করে ফেলেছি কষাতে কষাতে। আর এই কষানোর সময় যে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসতেছিল, মনে চাইছিল যে 2 টুকরা ওখানে উঠিয়ে খেয়ে ফেলি। তারপরে একটু পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে সুন্দর মতো নেড়ে দিতে হবে। আমার মাংসটা আগেই সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু পানিটা টানার অপেক্ষায়। এই যে সুন্দর করে আমি তার লাস্টে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। হাঁসের মাংসটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে।